হোয়াই স্টাডি ইন মালয়েশিয়া? মালয়েশিয়ায় স্টাডি কেন? স্টুডেন্টরা কেন চয়েস করে মালয়েশিয়ায় স্টাডি করার জন্য? এর প্রথম কারণ হচ্ছে লো টিউশন ফি। ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো লাইক টেলর্স কলেজ, এনটি, এইসব ইউনিভার্সিটিতে আপনি 8 থেকে 10 লাখ টাকা আপনার প্রোগ্রাম শেষ করতে পারবেন। সেকেন্ড রিজন, উইথাউট আইএলস। ওয়েস্টার্ন বা ইংলিশ কান্ট্রিগুলোর মধ্যে দেখতে গেলে বা ইউরোপে দেখতে গেলে বেশিরভাগ দেশেই আইএলসের অনেক প্রয়োজন আর এটা বাধ্যতামূলক। কিন্তু মালয়েশিয়া আইএলস এখনও বাধ্যতামূলক নয়, হয়তোবা ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। কিন্তু এখন অনেকেই আইএলস ছাড়া বা ডুয়েলিঙ্গো টেস্ট ছাড়া, মানে ইংলিশ কোনো প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়াই তাদের সিজিপিএ অথবা জিপিএ দিয়েই তারা মালয়েশিয়া এন্ট্রি করতে পারছে। কিন্তু পরবর্তীতে ফাউন্ডেশন প্রোগ্রাম অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে তাদেরকে মনোনিবেশ করতে হচ্ছে। আপনার হয়তোবা আইএলস দিতে হবে অথবা ল্যাঙ্গুয়েজ স্কিল পরীক্ষা দিতে হবে। দেওয়ার পরে আপনি মেইন রোলে এন্ট্রি নিতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়া আসা পর্যন্ত আপনার আইএলস লাগছে না, কিন্তু এখানে আসার পর আপনার একটি না একটি ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবেই। এটা হচ্ছে একটা কারণ আইএলস, যেটা সেকেন্ড কারণ। হোয়াট ইজ দ্য থার্ড রিজন? থার্ড রিজন হচ্ছে 3 ইয়ার্সের ব্যাচেলার প্রোগ্রাম। 3 ইয়ার্সের ব্যাচেলার প্রোগ্রামের কারণে অনেকে মালয়েশিয়া চয়েস করে, যেখানে পৃথিবীর বেশিরভাগ দেশ 4 ইয়ার্স অর্থাৎ 4 বছরের ব্যাচেলার প্রোগ্রাম অফার করছে। কিন্তু মালয়েশিয়াতে 3 ইয়ার্সের প্রোগ্রামের কারণে আপনি 1 বছর এগিয়ে যাচ্ছেন। আর মজার বিষয় হচ্ছে ব্যাচেলারে অনেক দেশ থেকেই রিজেক্ট করে, আর অনেক স্টুডেন্টরাও রিজেক্ট খায়। রিজেক্ট খাওয়ার পরে তারা অনেক হতাশ হয়ে যায়। এটাও হচ্ছে একটা ফোর্থ রিজন। রিজেক্ট খাওয়ার পরে তারা মালয়েশিয়া নিয়ে কনসিডার করে। মালয়েশিয়া নিয়ে কনসিডার করা অফকোর্স একটি বেস্ট আইডিয়া। এটার কারণ হচ্ছে আপনি 3 ইয়ার্সের প্রোগ্রাম করে আপনি এদিক দিয়ে 1 বছর এগিয়ে যাচ্ছেন, এবং আপনি যদি এখানে সাকসেসফুলি 3 ইয়ার্সের প্রোগ্রাম শেষ করতে পারেন, তাহলে যে কোনো দেশে আপনি ইজিলি মাস্টার্সের জন্য মুভ করতে পারবেন এবং ভিসা রেশিও 100% হবে। ভিসা রেশিও 100% হওয়ার কারণটা আমি বলে দিই। কারণ ব্যাচেলর প্রোগ্রামে অনেক স্টুডেন্ট যারা আগে এরকম অনেক হিস্ট্রি আছে যে স্টুডেন্টরা পালিয়ে গিয়েছিল, এটা করেছিল, ওটা করেছিল, যা ভিসা অফিসাররা আছে, তারা তাদেরকে কনভিন্স করতে ফেল হয় স্টুডেন্টরা যে তারা পড়ালেখা করে ব্যাক করবে, বা ব্যাক না করুক, অন্তত সাকসেসফুলি পড়ালেখাটা কন্টিনিউ করবে এবং সাকসেসফুলি শেষ করবে। তো তারা এই কনভিন্স করতে ফেল হয় দেখেই ব্যাচেলারে অনেক স্টুডেন্ট রিজেক্ট খায় অনেক দেশ থেকে। কিন্তু আপনি যদি মালয়েশিয়ার কোনো ইউনিভার্সিটি, অফকোর্স মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো হাই কোয়ালিটি অফ এডুকেশন ইনশিওর করে ইন্টারন্যাশনাল লেভেলের, এটা নিউ প্লেয়ার বলা যেতে পারে মালয়েশিয়া। এই ব্যাচেলার প্রোগ্রামটা শেষ করতে পারলে ভিসা অফিসাররা অটোমেটিকলি কনভিন্সড হয়ে যায় যে আপনি পড়া শেষে দেশে ফিরবেন, কজ আপনি মালয়েশিয়ায় অলরেডি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করে ফেলেছেন। এটা হচ্ছে ফোর্থ রিজন। তো আজকে এই 4টি রিজন এক্সপ্লেন করলাম হোয়াই ইউ শুড স্টাডি ইন মালয়েশিয়া। আপনি যদি মালয়েশিয়ায় স্টাডি নিয়ে কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে এখানে যোগাযোগ করুন। ধন্যবাদ।